আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনের মাধ্যমে ভিডিও ক্লাস দেওয়ার জন্য আজকে অন্যান্য দিনের ন্যায় আবারও ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমি ক্লাস নেব অর্থনীতি বিষয়, অধ্যায় দ্বিতীয়। এই দ্বিতীয় অধ্যায়ের পাঠ শিরোনাম আছে সম্পদের শ্রেণী বিভাগ। এই সম্পদের শ্রেণী বিভাগে এই বিষয়ের উপরে ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা দেরি না করে চলো আমাদের মূল কর্মকাণ্ডে। তো আমরা আজকে যে বিষয়ের উপরে ক্লাস নেব সেটা হলো কি সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের শ্রেণী বিভাগ। এই সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদকে উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। সম্পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই সম্পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। সেই তিনটি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে এক নম্বরে আমরা কি লিখব? প্রাকৃতিক সম্পদ। এক নম্বরে কি আছে সুপ্রিয় শিক্ষার্থী? প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রকৃতির কাছ থেকে পাওয়া যে সব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে কি বলে? প্রাকৃতিক সম্পদ বলে। যেমন একটা উদাহরণ দিই। ভূমি অর্থাৎ এই যে মাটি, বনভূমি, কি বলা যায়, খনিজ সম্পদ, এই যে নদ নদী বা নদী নালা ইত্যাদি, এইগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ। এইগুলো প্রকৃতির থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রকৃতির থেকে এগুলো আমাদেরকে দিয়েছে। এই কারণে এইগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। দুই নম্বরে আছে মানব সম্পদ। মানব সম্পদ। মানব সম্পদটা কি? মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে সাধারণত এই মানব সম্পদ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা, দক্ষতা, এইগুলো হলো মানব সম্পদ। সেগুলো কি? দুই একটা উদাহরণ দিই।
শারীরিক যোগ্যতা, এই শারীরিক যোগ্যতা, মানব সম্পদ, প্রতিভা, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি হলো মানব সম্পদ। তারপরে কি আছে? প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, এবার আছে উৎপাদিত সম্পদ। 3 নম্বর আছে উৎপাদিত সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে উৎপাদিত সম্পদ সম্পর্কে আমরা যে কথা বলি, প্রাকৃতিক ও মানবিক সম্পদ, এই প্রাকৃতিক আর এই মানবিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ আর মানবিক সম্পদ কাজে লাগিয়ে, প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে এই উৎপাদিত সম্পদ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ এই দুইটা মিলিয়ে কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি করা হয় তাকে কি বলে? তাকে বলে উৎপাদিত সম্পদ। যেমন একটা উদাহরণ দিই, কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, বা কি বলা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, যেমন হসপিটাল ইত্যাদি মানুষের তৈরি, এগুলো উৎপাদিত সম্পদ। যে এই সম্পদ, তাহলে আমরা এখানে কি পেলাম? সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে 3টি ভাগে ভাগ করা হয়। এটা প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ আর উৎপাদিত সম্পদ। এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে বাংলাদেশে অর্থনৈতিক সম্পদের বিবরণ, যে অর্থনৈতিক সম্পদ আছে সেই অর্থনৈতিক সম্পদে একটু বিবরণ নিয়ে আমরা আলোচনা করব। অর্থনৈতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ। এই অর্থনৈতিক সম্পদ নিয়ে কোনগুলো অর্থনৈতিক সম্পদ সে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বের উন্নয়নশীল, সারা বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার একটা অন্যতম দেশ। জনবহুল আমাদের দেশে মানুষের মাথাপিছু আয় অত্যন্ত কম। সে কারণে উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। এই দেশে অর্থনৈতিক সম্পদের কিছু বিবরণ আমি এখন দিই। তার 1 নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কৃষি সম্পদ। কৃষি সম্পদগুলো কি? বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। এই দেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পরিসমৃদ্ধ উর্বর কৃষি জমি। কি সমৃদ্ধ? পলিসমৃদ্ধ
উৎপাদিত উর্বর উৎপাদিত না, এটা হলো উর্বর কৃষি সম্পদ, কৃষি জমি। এই জমি আমাদের জমির উর্বরতা, আমাদের অনুকূলে আবহাওয়া, আমাদের আবহাওয়া অনুকূলে বৃষ্টিপাত, নদ নদী, এই যে এইগুলো আমাদের উৎপাদনের কি করে, সহায়তা করে। এদেশে প্রায় সম্ভবত এই 90,990 কি আছে বর্গ কিলোমিটার, এই 90,990 বর্গ কিলোমিটার চাষযোগ্য জমি নিয়েছে। কি যোগ্য জমি আছে? চাষযোগ্য জমি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে কি আছে? খনিজ সম্পদ। খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের খনিজ সম্পদের, বাংলাদেশের যে খনিজ সম্পদ তেমন এটা সমৃদ্ধ না। এখানে এ পর্যন্ত যেসব খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত আমরা কিছু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই খনিজ সম্পদের ভিতরে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। এ পর্যন্ত আমাদের দেশের সর্বমোট 26টি গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে আছে চুনা পাথর। এই চুনা পাথর সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান ইত্যাদি, এই যে প্রকৃতির উৎপাদনের চুনা পাথর ব্যবহৃত হয়। এই বাংলাদেশের সিলেটে ভাঙারহাট নামক একটা জায়গা, সুনামগঞ্জে টেকেরহাট বলে একটা জায়গা, জয়পুরহাট, জামালগঞ্জ এবং কক্সবাজারে এই চুনা পাথর কিছু মজুদ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, চীনামাটি, ময়মনসিংহের, সুপ্রিয় শিক্ষার্থী, এই ময়মনসিংহের বিজয়পুর এবং নওগাঁ জেলায় এই চীনামাটি তৈরি কাজ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে এখানে কি হলো? প্রাকৃতিক গ্যাস, চুনা পাথর, তারপরে কি আছে? চীনামাটি, তারপরে আছে কয়লা। সুপ্রিয় শিক্ষার্থী, তো বাংলাদেশের সিলেট, রাজশাহী বা জয়পুরহাট, ফরিদপুর, বড়পুকুরিয়া, এই সমস্ত জায়গায় সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এই কয়লার খনি আছে। তারপরে আমি সময় স্বল্পতার কারণে আমি মুখে আলোচনা করি।
এখানে আমরা 4টে লিখেছি সুপ্রিয় শিক্ষার্থী। তারপরে কি আছে? সিনামাটি, কয়লা, কয়লা, কঠিন শিলা, গন্ধক, খনিজ তেল ইত্যাদি এই ধরনের সম্পদ আমরা কৃষি সম্পদের ভিতরে এগুলো, খনিজ সম্পদের ভিতরে এগুলো আমরা পাই। সরি, কৃষি সম্পদ না, খনিজ সম্পদের ভিতরে আমরা এগুলো পাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই এই ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি পেলাম? কৃষি সম্পদ, খনিজ সম্পদ। আগামী ক্লাসে আমরা এখনো আছে বনজ সম্পদ, সেই বনজ সম্পদ নিয়ে আলোচনা করা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।